আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু বাংলিশ পাঠশালা। আমরা গত দিনে একটা ক্লাস করেছিলাম। আমরা একটা স্ট্রাকচারে শিখেছিলাম। সেইটা নিয়ে আমরা বলেছিলাম যে আমরা সবাই প্র্যাকটিস করব। আমাদের স্ট্রাকচারটা কি ছিল? আই আম আ স্টুডেন্ট। এটাতে আমরা কি করেছিলাম? কখনো আমির জায়গাতে আমরা কি করেছিলাম? আই ইউজ তো করেছিলাম। তারপরে বি ভার্ব হিসেবে অ্যাম ইউজ করেছিলাম। তারপরে স্টুডেন্টের জায়গায় কখনো ব্যাংকার, কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো দেখা যায় পাইলট আমরা ইউজ করেছিলাম। আমরা যে কাজটা করব, এই অভ্যাসটা আমরা ধরে রাখবো। আমরা এখন পর্যন্ত একটা স্ট্রাকচার শিখেছি, আই আম আ স্টুডেন্ট। আমরা সেখানে বিভিন্নভাবে আমরা ব্যবহার করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সেই একই জিনিস, বি ভার্বের বর্তমান রূপ। বর্তমান রূপে আমরা কি জানি? বি ভার্বের যখন বর্তমান রূপ হয় তার মানে কি সেখানে অ্যাম, ইজ, আর এর ব্যবহার হয়। বর্তমান প্রেক্ষাপট আমাদের কিন্তু এই প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার এইটা বোঝা জরুরি। প্রেজেন্ট ফরওয়ার্ড মানে কি বর্তমানে, যেমন আমি একজন ছাত্র, তার মানে কি যে আমার এখনকার আমার যে পরিচিতি এই জিনিসটা। আবার আমি বলতেই পারি আমি বগুড়ায়, তার মানে কি যে আমি বগুড়াতে আমার অবস্থান। এছাড়াও আমি কি বলতে পারি? আমি ভালো, তার মানে যে আমার অনুভূতি। তার মানে কি আমার পরিচিতি, আমার অবস্থান, আমার অনুভূতি বিভাব দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। আমরা একটা স্ট্রাকচারে দেখেছিলাম আই আম আ স্টুডেন্ট। এখানে আমরা কখনো কি বলেছি? একই স্ট্রাকচার থেকেছে আই আম আ স্টুডেন্ট। সেখানে আবার কখনো বলেছি আমি ভালো, আই এম গুড। আবার বলেছি আমি স্কুলে, আই আম অ্যাট স্কুল। এইভাবে আমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করেছি। অনেকেই প্র্যাকটিস করেছেন, দ্যাটস গ্রেট। যারা করছেন না, এখন থেকেই শুরু করুন। কারণ সবসময় আমরা একটা কথা বলি যে জীবন হয়তো দ্বিতীয়বার আপনাকে সুযোগ নাও দিতে পারে। সো এই সময়টাকে আমাদের কাজে লাগানো উচিত। এখন আজকে আমরা যেহেতু গতদিনে আমরা আই আম আ স্টুডেন্ট নিয়ে কথা বলেছিলাম, আজকে সেই প্যাটার্নেরই আমরা কি দেখব? আমরা অন্য কিছু শেখার চেষ্টা করি। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে, গতদিনে আমাকে নিয়ে আমরা কথা বলেছিলাম যে আমি ছাত্র, আমি ভালো, আমি স্কুলে, আমি হসপিটালে, আমি দেখা যাচ্ছে বাড়িতে, এরকম কথা বলেছিলাম। আজকে সেটাই আমরা কি করব? সাবজেক্টটাকে আমরা একটু চেঞ্জ করে নেব। সাবজেক্ট আজকে কি করব? হি, শি, ইট আর সিঙ্গেল একজন নেম, তার মানে কি অনলি একজনের কথা। তাহলে আমরা যদি সেই স্ট্রাকচার ইউজ করি আই আম আ স্টুডেন্ট, সেখানে যদি আমরা এখন থেকে সাবজেক্টটা আয়ের জায়গায় যদি আমরা কি করি? হি, শি, ইট অথবা সিঙ্গেল একটা নেম যদি আমরা বসাই, তাহলে তখন আমাদের বি ভার্বটা কি হবে? তখন কি আর অ্যাম থাকবে? আমরা তো অলরেডি শিখেছি আয়ের সাথে আমাদের বি ভার্ব কি বসাইতে হয়? অ্যাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যখন হি, শি, ইট অথবা সিঙ্গেল নেম আসে, তখন সেখানে কি বসাতে হবে? বিভার্ব। বিভার্ব টোটালি তখন কি হবে? ইজ হিসেবে চলে আসবে। তার মানে কি বর্তমান প্রেক্ষাপটে আমার পরিচিতি, আমার অবস্থান, আমার দেখা যাচ্ছে অনুভূতি, এইগুলো আমরা যখন প্রকাশ করব তখন আমরা কি করব? বিভার্বে হি, শি, ইট অথবা সিঙ্গেল নেমে ইজ ব্যবহার করব। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। গতদিনে আমি চিন্তা করেছিলাম যে আই আম আ স্টুডেন্ট, তার মানে কি আমি একজন ছাত্র। সেন্টেন্স দেখে আমরা অলরেডি বুঝতে পারছি যে আমার বর্তমান অবস্থা। সেন্টেন্সের সবসময় শেষ শব্দ পিক করবেন, শেষ শব্দে আমরা বুঝতে পারবো যে এটা কোন টেন্সে আছে। তাহলে আমি একজন ছাত্রের জায়গাতে যদি আমরা ইউজ করি সে একজন ছাত্র, তাহলে কেমন হয়? যখন সে একজন ছাত্র, তাহলে আমরা যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা বুঝতে পারছি হি অর শি। তাহলে হি অর শি এর সাথে আমাদের বি ভার্বের কোন ফরম্যাটটা ছিল? অ্যাম, ইজ, আর। প্রথমে চিন্তা করেন সে একজন ছাত্র, এটা কি বর্তমান নাকি অতীত নাকি ভবিষ্যৎ? বোঝাই যাচ্ছে এটা বর্তমান প্রেক্ষাপট। তাহলে যেহেতু বর্তমান প্রেক্ষাপট, তাহলে হি, শি, ইট অথবা সিঙ্গেল নেমে কি হয়? অবশ্যই ইজ হয়। ঠিক আছে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। আই আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, সেটাকে যদি আমরা বলি সে একজন ছাত্র, তাহলে সে একজন ছাত্র আমরা কে দিয়ে প্রশ্ন করলে কি পাবো? হি। তার মানে কি কে একজন ছাত্র? সে। তাহলে সে কি হচ্ছে? হি। হি এর সাথে আমাদের বি ভার্ব কি লাগছে? ইজ। তারপর আর্টিকেল হিসেবে কি আছে? আ স্টুডেন্ট। এখন এই যে হি ইজ আ স্টুডেন্ট, এটাকে আমরা কি করব? ইংরেজি সবসময় সেই প্যাটার্নই ফলো করে, পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ।
তাহলে আমরা সেই প্র্যাকটিস প্যাটার্নটা ফলো করে দেখি। তাহলে আমরা এখন যদি বলি যে সে একজন ছাত্র, তাহলে কি হচ্ছে? হি ইজ আ স্টুডেন্ট। সে একজন ছাত্র না, হি ইজ নট আ স্টুডেন্ট। আমরা ইজ নট কে শর্ট ফর্মে কি বলতে পারি? ইজন্ট। এরপরে আমরা কি করব? পজিটিভ বাক্য পেলাম, নেগেটিভ বাক্য পেলাম। এরপরে আমরা যেটা করব, ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবাচক। যখন আমরা প্রশ্নবাচকে যাব, তখন আমরা কি বলবো? সে কি একজন ছাত্র? তাহলে এই যে আমরা বাংলায় বলছি সে কি একজন ছাত্র, তাহলে আমরা ইংরেজিতে কি করব? বি ভার্বটাকে জাস্ট আগে নিয়ে আসবো। ইজ হি আ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র না? ইজন্ট হি আ স্টুডেন্ট? জাস্ট এই প্যাটার্নটা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। সবসময় মাথায় রাখবেন, সবাই যেটা আমরা ভুল করি, আমরা যখন বাংলাতে বলি তখন কিন্তু আমরা যখন কোশ্চেন করি, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটু ফোর্স দিই, যেমন সে কি একজন ছাত্র? তাহলে আমাদের ইংরেজিতেও সেভাবেই বলা উচিত। আমরা কি বলবো? ইজ হি আ স্টুডেন্ট? কিন্তু অনেকেই আছি আমরা ইন্টোনেশনটা খেয়াল করি না। এখন থেকে আমরা সেই জিনিসটা নিয়ে কাজ করব। এখন আমরা আজকে স্ট্রাকচারটা কি শিখলাম? হি ইজ আ স্টুডেন্ট। এটাকে আমরা কি করব? বিভিন্ন ভাবে আমরা প্র্যাকটিস করব। যেমন কখনো অবস্থান, কখনো অনুভূতি, কখনো দেখা যাচ্ছে আমার পরিচিতি। যদি বলি সে একজন ব্যাংকার, তাহলে আমরা কি করব? হি ইজ আ ব্যাংকার। সে একজন ব্যাংকার না, হি ইজ নট আ ব্যাংকার। সে কি একজন ব্যাংকার? ইজ হি আ ব্যাংকার? সে কি একজন ব্যাংকার না, ইজন্ট হি আ ব্যাংকার? জাস্ট এই প্র্যাকটিস। এখন যদি আমরা ইউজ করি সে ভালো, তাহলে কি হবে? একই জিনিস, শি ইজ গুড। সে ভালো না, শি ইজ নট গুড। সে কি ভালো? ইজ শি গুড? সে কি ভালো না, ইজন্ট শি গুড? এখন মনে করেন সে স্কুলে আছে, তাহলে আমরা কি বলবো? প্রথম কথা, সে স্কুলে, তার মানে কি? যে তার অবস্থান বোঝাচ্ছে। আমরা তো বলেছি বিভাগ কি বোঝায়? পরিচিতি, অবস্থান আর অনুভূতি। তাহলে সে স্কুলে, তাহলে আমরা বলতেই পারি শি ইজ অ্যাট স্কুল। সে স্কুলে না, শি ইজন্ট অ্যাট স্কুল। সে কি স্কুলে? ইজ শি অ্যাট স্কুল? সে কি স্কুলে না, ইজন্ট শি অ্যাট স্কুল? যদি আমরা, যেহেতু হি সি ইট দিয়ে আমরা চেষ্টা করছি, আমরা ইট দিয়ে কি বলতে পারি? আমরা বলতেই পারি, আমরা কি বলতে পারি? এটা একটা কলম, তাহলে ইট ইজ আ পেন। এটা একটা কলম না, ইট ইজ নট আ পেন। এটা কি একটা কলম? ইজ ইট আ পেন? এটা কি একটা কলম না, ইজন্ট ইট আ পেন? আমরা নামের ক্ষেত্রেও বলতে পারি। আমরা কি বলতে পারি? যদি আমরা চিন্তা করি রোমিও একজন খেলোয়াড়, তাহলে আমরা কি বলবো? রোমিও ইজ আ প্লেয়ার। রোমিও একজন খেলোয়াড় না, রোমিও ইজন্ট আ প্লেয়ার। রোমিও কি একজন খেলোয়াড়? ইজ রোমিও আ প্লেয়ার? রোমিও কি একজন খেলোয়াড় না, ইজন্ট রোমিও আ প্লেয়ার? জাস্ট এই প্র্যাকটিসটা আপনি কি করবেন? আপনার আশেপাশে যা আছে, আপনার হাতের কাছে একটা বই আছে, জাস্ট প্র্যাকটিস করেন। ইট ইজ আ বুক, ইট ইজ নট আ বুক, ইজ ইট আ বুক, ইজন্ট ইট আ বুক, হোয়াই ইজ ইট আ বুক, হোয়াই ইজন্ট আ বুক? আমরা যদি দেখা যাচ্ছে আমাদের সামনে কি আছে, হাতের কাছে যেটা আপনি দেখবেন সেটাই আপনি বলার চেষ্টা করবেন। আপনার কাছে হয়তো মোবাইল ফোন আছে, আপনি বলেন ইটস আ মোবাইল ফোন, ইটস নট আ মোবাইল ফোন, ইজ ইট আ মোবাইল ফোন, ইজন্ট আ মোবাইল ফোন, হোয়াই ইজ ইট আ মোবাইল ফোন, হোয়াই ইজন্ট আ মোবাইল ফোন? আমরা আস্তে আস্তে বিল্ড করার চেষ্টা করব। যেটা দেখবেন আপনার আশেপাশে, জাস্ট এইটা মাথায় রাখবেন। গতদিনে আমরা কি শিখেছিলাম? আই আম আ স্টুডেন্ট। সেখানে আমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করেছি। আজকে সাবজেক্টটাকে আমরা জাস্ট একটু চেঞ্জ করলাম। আজকে কি করলাম? হি, শি, ইট আর সিঙ্গেল নেম। এই কয়টা জিনিসেরই আমরা প্র্যাকটিসটা অব্যাহত রাখবো। এরপরে আমরা অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শেয়ার করবেন। এটা আমি সবসময় বিলিভ করি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আমরা যত প্র্যাকটিস করব, আমাদের ফ্লুয়েন্সি নিয়ে চিন্তা নাই। প্রথম কয়েকটা দিন আমরা একটু দেখার চেষ্টা করি যে কে কে প্র্যাকটিস করছি। সবচেয়ে বড় কথা যে এই যে আমরা বারবার যখন বলবো, আপনার সামনে আছে কি? টেবল। তাহলে বলেন ইটস আ টেবল, ইটস নট আ টেবল, ইজ ইট আ টেবল, ইজন্ট আ টেবল? ঠিক আছে, জাস্ট এই প্র্যাকটিসটা করে রাখেন। আপনার বাবা আছে আপনার সামনে, তাহলে বাবাকে দেখে আপনি বলতেই পারেন। কি বলতে পারেন? এই যে আমরা কি বলেছি, যেমন আমরা বলেছি কি রোমিও ইজ আ টিচার, তার মানে কি রোমিও একজন শিক্ষক। সেই রোমিওর জায়গায় কি আপনার বাবা?
যেহেতু একজন সিঙ্গেল পার্সন, তাহলে আমরা কি বলতে পারি? মাই ফাদার ইজ গুড, মাই ফাদার ইজন্ট গুড, ইজ মাই ফাদার গুড, ইজন্ট মাই ফাদার গুড। আপনার মা আছে, একই জিনিস। মাই মাদার ইজ স্যাড, মাই মাদার ইজন্ট স্যাড, ইজ মাই মাদার স্যাড, ইজন্ট মাই মাদার স্যাড। জাস্ট এই প্র্যাকটিসটা হাতের আশেপাশে যে রিসোর্সগুলো আছে সেটাকেই বলার চেষ্টা করেন। আশা করি ভালো লেগেছে। লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে জানাবেন। আমি পরবর্তী ক্লাসগুলো অবশ্যই আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।